ये सब क्या देखना पड़ रहा है। ভাইরে ভাই, অস্কার কমিটি কোথায়? এই প্রতিভাকে যদি দুই একটা অস্কার না দেওয়া হয় তাহলে বড়ই না ইনসাফি হয়ে যাবে তার প্রতি। বন্ধুরা, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরা এত বুদ্ধি রাখে কোথায় রে ভাই? আমি বলুম না, আমার শরম করে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ বুদ্ধিদীপ্ত মানুষের কিছু ভিডিও, যা দেখার পর আপনি শুধু হাঁ করে তাকিয়ে থাকবেন। গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিও দেখার পর না হেসে থাকা অসম্ভব, তাই ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। ওকে কাকু, আমার মতো ঠিক নেন কে চোখে দেই না, কার ফেলে নিতেছি বুঝতেছি না। क्लाइमैक्स अभी बाकी। কাকু আমি চোখে দেই না, আমি যখন অন্য ফেলে যেতে নেই তখন চোখে দিই। আচ্ছা, কিন্তু আমার ফেলের জন্য কেউ নিলে ঠিক আছে। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। বন্ধুরা, লোকটার সাহস দেখেছ? চিকন একটা বাসের উপর দিয়ে উনি সাইকেল চালিয়ে যাচ্ছে। এটা একমাত্র বাঙালিদের দ্বারাই সম্ভব। এত দুঃসাহসিক অভিযান আর কারো দ্বারা সম্ভব না। বন্ধুরা, এত সময় যারা ভিডিওটি দেখতেছো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো? না করলে এখনই করে নাও। কি একটা অবস্থা! বসুন্ধরা গ্যাস সবাইকে খালি বালা বালা, এই যে দেখুন বালাটা কিরম বালাটা, মোটামুটি হাফ কেজির উপরে পানি, হাফ কেজি 1 কেজি পানি, এই দেন অবস্থা পানি। বন্ধুরা, বাঙালি অসাধ্য সাধন করতে পারে জানি, কিন্তু বসুন্ধরা কোম্পানি যা করলো সেটা দেখার পর আর কিছু বলার নেই। আপনাদের কিছু বলার থাকে কমেন্টসে বলে যাবেন। ওকে রামদা সর্বনাশ হয়ে গেছে, ভয় আমার মুড বের হয়ে যাচ্ছে। দাদা কি হয়েছে? পাডার ছাও খুলে বল। স্বাধীনতা দিবসে বাংলাদেশ তাদের বিশাল মিসাইল প্রদর্শন করেছে দাদা। আরে পাডার ছাও, এই মিসাইল ঢাকা থেকে চট্টগ্রাম যাবে না, তোর দেশে যাবে কিভাবে? তাই নাকি দাদা ভাই? তাইলে তো বেঁচে গেলাম। তবে সাবধান, তাদের অনেক ভয়ানক অস্ত্র আছে যা দিয়ে তারা সারা দুনিয়া ধ্বংস করে দিতে পারবে। সেটা কি জিনিস ট্রাম্প দাদা? 71-এর চেতনা। এই 71-এর চেতনার দোহাই দিয়ে যে প্রত্যেকটা দল কি পরিমাণ দুর্নীতি করে তা একমাত্র তারাই জানে, আর ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ। বাঙালি কিভাবে চিনবেন? বাঙালি চিনার একটা উপায় দেখাই। এই যে মনে করেন এটা পাপুস, আচ্ছা, এই পাপুসটা যতই ঘরের সামনে থাকুক না, হ্যাঁ এরকম একটা জিনিস কিন্তু আমরা থাকবো। আর একটা জিনিস দেখবেন, বাঙালি চিনা আর একটা সহজ উপায় যাইতেছে। এই দেখছেন, এই যে স্টিলের সব চিনির তাল, এই চিনির তাল কিন্তু জীবন আমরা খাইতেন না। এই যে আমরা বাদ দেবো, কিন্তু ওই যে আমরা মা ইয়ে দেবো জীবন ভরা এডি এভাবে পরেই থাকবো। এডি খেল দেখা যায় এই চিনির তাল না, হ্যাঁ আল্লাহ সারা কেউ জানে না, আর জীবন ভরা বাদ দেবো। এই যে আরেকটা জিনিস দেখবেন, বাঙালি চিনা একটা সহজ উপায় যাইতেছে। এই যে আল্লাহ তুই আল্লাহ মধ্যে হাজার হাজার কাপড় তুই যাও, পরে মনে করবেন এই যে সেটার মধ্যে এরকম ভাবে খাওয়া ফেলাই দেবো। এটা হচ্ছে বাঙালি চিনা একটা সহজ। বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম হাসবো না, কিন্তু দেখার পর হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। এরা এত বুদ্ধি রাখে কোথায় রে ভাই? এই ভাই যেভাবে বাঙালিদেরকে এক্সপোজ করে দিল, তা আর মানজত রইল না বাঙালির। তেল আছে, অক্টেন আছে? বুদ্ধি খাটিয়ে সস্তায় জ্বালানি তেল কেনার উপায়। কত টাকা দেবো না? একটা 350 টাকা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো বেশি হয়ে যাচ্ছে না? আমরা কোন পাচ্ছি না, দেবো কোন? দেন দে, আচ্ছা দেন দিন। এটা কুমার সময় নিয়েন কাকা। কম দিয়ে আসেন, আবার দিলাম। আসলে তেল পাওয়া যাচ্ছে না, এটাও নেই বেশি, অল্প তেল আছে। অল্প তেল এখনই ঘটবে আসল মজার কাহিনী, শেষ পর্যন্ত দেখুন। নিয়ে আসুন কাকা, তেল নিয়ে আসুন। স্যার পাইছেন তেল? তেল তো পাইছি, 2 লিটার পাইছি, তো দাম তো বেশি যাচ্ছে। কত কত রে কাকা? 130। হ্যাঁ 130।
130 কেমন না কলেন 300 350 লিটার সব জায়গা খেয়ে একরকম বেচা যায় না নিজস্ব লোক যেটু তা বন্ধুরা, এই চাচাকে নিয়ে আমার কিছু বলার নাই, যা বলার আপনারাই বললেন। তবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন।